ডিজাইনার কার্ডবোর্ডটাকে কাজে লাগাও। এখানে বাক্সের একটা টেমপ্লেট আছে। এটা সারপ্রাইজিং যে আমাদের বেবির এত জিনিস দরকার। এগুলোকে একটা বেবি বাক্সে রাখো। আমরা বেবিদের নিয়ে বাড়ি যেতে চলেছি। এই বেবি বক্সগুলো তোমাদের জন্য। এখানে তোমরা তোমাদের দরকারি সবকিছু পাবে। আচ্ছা, দেখি তো এখানে কি আছে। এমন অদ্ভুত টুপি। আর কি আছে বুঝতে পারছি না। এই জিনিসগুলো এখানে কেন? ওলাভ, এটা বাচ্চাদের জন্য। তুমি ওদের ঢেকে দিতে পারো আর ওদের সাথে খেলতে পারো। এই সুন্দরীদের একবার দেখো। আমি পারফেক্ট বেবি সিটার হব। ডিজাইনার পেপার নাও। ঠিক মতো ফ্রেমের সাইজটা বেছে নাও। একটু গোল্ড করো। একটা সফট ক্লে প্যাড নাও। বেবি হেঁটে আসছে। সুন্দর হিলস। নাম লিখে নাও। মোল্ডগুলো ইম্পর্টেন্ট মোমেন্টগুলোকে মনে রাখার জন্য একটা দারুণ উপায়। দেখো আমাদের বাচ্চারা কত সুন্দর। আমাদের একটা ট্র্যাডিশন আছে ডিসচার্জের জন্য। আমরা পায়ের ছাপের কাস্ট তৈরি করি। ও, আইডিয়াটা দারুণ। একটু প্রিপারেশন করে নেওয়া যাক। প্রথমে এমিলি, আইডা, এবার তুমি। দেখো এটা পারফেক্ট হয়েছে। এবার মনে রাখার জন্য একটা ফটো তুলি। আনা আর এলসা বাড়ি চলে গেল। কাস্টগুলো ফায়ারপ্লেসের কাছে এই জায়গাটাতে রাখা হয়েছে। ও, এগুলো ওয়ার্ম মেমোরি। চলো একটা পেন্সিল সার্ভ করি। শার্পনারটা খুলে নাও আর কন্টেনারটা আমাদের কাজে লাগবে। বেবি ন্যাপকিনের জন্য ধন্যবাদ। এই বাক্সে এগুলোকে প্যাক করো। একটা বক্স বেবি পাউডার দিয়ে ভরে দাও। বাচ্চাদের জন্য সেট রেডি। কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? এখানে এসো। ও, মনে হচ্ছে আমি জানি কি হয়েছে। ঠিক আছে, আমি এখনই ঠিক করে দেব। আচ্ছা, আমার কোথা থেকে শুরু করা উচিত? এটা খুলে দিতে হবে। আমি ওয়াইপ ছাড়া এটা করতে পারবো না। একটু পাউডার দিই। উপস, মনে হচ্ছে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। ও, হয়ে গেছে। ন্যানি ওলাভ এটা করতে পেরেছে। একটা ফ্রোজেন কিন্ডার জয় নাও। হাফটা দড়ি দিয়ে মোড়াও। মাঝখানে একটা নরম ব্ল্যাঙ্কেট রাখো। রাফেলটাকে পেটালের মতো সাজাও। তার দিয়ে পায়া বানাও। দুটো ক্র্যাডলকে একসাথে জুড়ে দাও। আমাদের একটা ক্যানোপি লাগবে। একটা বো লাগাও। সুইট ড্রিমস বাচ্চারা। বাচ্চারা কাঁদতে শুরু করেছে। আমি জানি না ওদের কিভাবে শান্ত করব। আমিও এটা করতে পারি না। হশ হশ, আমি আইডা আর এমিলির জন্য একটা উপহার এনেছি। সারপ্রাইজ! এটা তো ম্যাজিক্যাল। সুইটি, তোমরা এখানে আরাম পাবে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এখন আমরাও আরাম করতে পারি। এই স্পঞ্জটা থেকে একটা স্ট্যান্ড নাও। কিছু সুন্দর পেন্ডেন্ট নাও। ফাস্টেনার বানাও। এগুলো আওয়াজ করছে। আইডা আর এমিলির এই মোবাইলটা ভালো লাগবে। আর তারা সুখে থাকতে শুরু করলো। আচ্ছা, তোমরা ঘুমোচ্ছ না কেন? ও, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। শুধু এই স্নোম্যানটার দিকে দেখো। ওলাভ ঘুমিয়ে পড়েছে। আমরা কি স্বপ্নে আছি? মেয়েরা কোথায় গেল? ওলাভ, তুমি কি করছো? কিছুই না। সুন্দর ছবি নাও। চলো একটা বেস নাও।
চলো এটাকে হোয়াইট করো। বিডস গুলোকে ঢুকিয়ে দাও। লেস লাগাও। প্লাস্টিক গিয়ার নাও। রাইনস্টোন যোগ করো। বিজি বোট মোটর স্কিলগুলোকে ডেভেলপ করে আর দুষ্টু বাচ্চাদের ব্যস্ত রাখে। আমি অনেকদিন এই গানটা গাইনি। এমিলি, তুমি কোথায় যাচ্ছ? ও, ওদের অন্যমনস্ক করার জন্য আমাদের কিছু করা উচিত। এলসা, তোমার সেই দারুণ খেলনাটার কথা মনে আছে যেটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা খেলতে পারতাম? বাবা স্পেশালি এটা আমাদের জন্য বানিয়েছে। এটা এক রকমের ম্যাজিক। ওরা এটা নিয়ে কিভাবে খেলে শুধু দেখো। বাচ্চারা বিজি বোর্ড নিয়ে মজা করে খেলছে। উডেন স্টিক নাও। ইয়েলো কালার ভালো দেখাবে। স্টিকগুলো আটকে দাও। এবার বিডস গুলো। আমরা একটা দারুণ খেলনা পেয়েছি। এলসা আর আনার মেয়েরা খেলতে ব্যস্ত। ও বল, এগুলো কিভাবে পাবো? সাবধান এমিলি। হ্যাঁ, এটা কাজ করেছে। এটা তো পিঙ্ক। এর জন্য একটা পিঙ্ক স্টিক চাই। ও, গ্রিনটা কোথায় রাখবো? আমাদের এটা আবার করতে হবে। মেয়েরা পিরামিডটাকে ভালোভাবেই সামলাতে পেরেছে। সবকিছু জায়গা মতো আছে। এবার ওরা একটা ব্রেক নিতে পারে। তোমরা এখনো এই ফোল্ডারটা নিয়ে কিছু করতে পারো। দুটো ধারগুলো একসাথে জুড়ে দাও। সফট স্লাইম নাও। ইনফ্লেটেবল রিং দিয়ে সাঁতার কাটা মোটেও ভয় না। আমি তো এই ছোট বেবিদের নোংরা পরিষ্কার করতে পারছি না। এবার সাঁতার কাটো। বাথটাকে ভরে দাও। আমি রাবারের রং নিয়ে আসবো। বাচ্চাদের এটা পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমরা ওদের পরিষ্কার করতে পেরেছি। আমাদের টিমটা দারুণ। সুন্দর স্টিক নাও। ডিটেইলস গুলো যোগ করো। চাকা যোগ করো। একটু স্পার্কেল ছড়াও। একটা মুখ আঁকো। এবার এমিলি আর আইডা হাঁটতে শিখবে। এমিলি, তুমি খুব স্মার্ট। চলো কিউব নিয়ে খেলি। ক্লান্ত হয়ে পড়লে? তাহলে চলো বই পড়বে। আইডা, ওয়াও, তুমি এটা কিভাবে করলে? আমাদের মেয়েদের দিকে দেখো, ওরা হাঁটতে শিখছে। এলসা আর আনার বাচ্চারা বড় হয়ে উঠছে। আমাদের নতুন ভিডিওতে বোনেরা একসাথে কি কি করছে তা দেখা যাক। ওর বোনও একটা নরম ব্ল্যাঙ্কেট দিয়ে মোড়ানো আছে। ছোট্ট প্র্যাঙ্কস্টাররা। চলো এবার আমাদের ব্ল্যাঙ্কেট সাজাও। রিবন লাগাও। এই এনভেলপটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এলসা আর জ্যাক ফ্রস্ট হলো ইয়াং প্যারেন্টস। ওরা খুব কিউট। এখন হয়তো ঘুমানোর সময়। জ্যাক তার ম্যাজিক স্টিক নিল আর ভোলা, স্লেই বেড। মা তার মেয়েদের বেডে শুয়ে দিল, কিন্তু তারা তখনও ঘুমোয় না আর কাঁদে। মনে হচ্ছে আমাদের আলাদা ব্ল্যাঙ্কেট দরকার। অবশেষে তারা ঘুমিয়ে পড়ে। ওরা চুপ করাতে বাবা মা খুব খুশি হয়। ক্রিপ বানানোর জন্য কার্ডবোর্ডকে টুকরো করে নাও। শার্টিন ফেব্রিক দিয়ে মোড়াও। চলো আমাদের বেডটা অ্যাসেম্বল করি। কিটিটা খুব কিউট। একটা ব্ল্যাঙ্কেট আর বালিশ বাচ্চাগুলোর স্বপ্নকে মিষ্টি করে দেবে। দুটো ছোট বোন একদম আলাদা।
একজন ভিলেন আর নোংরা পছন্দ করে, আর অন্যজন প্রিন্সেস আর সবকিছু পরিষ্কার করতে পছন্দ করে। হেই, তোমাদের ক্রিবে এসো। তুমি এখানে কি করছো? তুমি কি পনিদের সাথে খেলছো? কি শান্ত মেয়ে, মনে হচ্ছে এবার তোমার ক্রিবটা সাজানোর পালা। তোমার কি মনে হয়? হ্যাঁ, বাবা তার ম্যাজিক দিয়ে স্নোফ্লেক্স বানিয়েছে। তুমিও তোমার ক্রিবটা সাজাতে পারো। তুমি ক্যানোপির জন্য কোনো ফেব্রিক বেছে নেবে? এইটা। তাহলে তোমার ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে দেখে আমি খুশি হয়েছি। এই শক্ত কার্ডবোর্ডটা থেকে আরেকটা বেড নাও। স্টিকগুলো দিয়ে বর্ডারটা বানিয়ে নাও। আইস ক্রিস্টাল দিয়ে বেডটা সাজিয়ে নাও। পাইপ ক্লিনারের সাথে ব্লু ক্যানোপিটা জুড়ে দাও। এবার দুই বোনই সুন্দর বেডে ঘুমোবে। রেস্ট নাও ছোট্ট বেবি। বেড টাইম স্টোরি শুনবে? মনে হচ্ছে একটা লুলাবাই ভালো হবে। ঘুমিয়ে পড়েছে আমার ছোট্ট প্রিয়, কিন্তু ছোট মেয়েটা শুধুই ঘুমানোর ভান করছিল। প্র্যাঙ্কস্টার ক্রিব থেকে বেরোয় আর তার বোনের কাছে যায়। বোনেরা মেঝেতে বসে। ও ছোট্ট প্র্যাঙ্কস্টাররা, তোমরা বোনকে ছাড়া ঘুমাতে পারছো না। ঠিক আছে, তোমরা এক বেডে একসাথে ঘুমোলে কেমন হয়? জ্যাক্স, বাচ্চারা ঘুমাচ্ছে। ও ছোট্ট কিউটিরা, চলো আমাদের প্লে পেনের বেস প্রিপেয়ার করি। স্ট্রিপ টিউব দিয়ে সাইডগুলো সাজিয়ে দাও। নরম ফেব্রিক দিয়ে একটা আরামদায়ক ম্যাট্রেস বানাও। হালকা টুল দিয়ে সাজিয়ে নাও। যদি তোমরা প্রিয় খেলনা যোগ করো তবে এটা আরো মজার হবে। আরাম করার জন্য একটা দারুণ জায়গা। বাচ্চারা, প্লে পেনে খেলার সময় হয়ে গেছে। এবার আমি শান্তিতে পড়তে পারি। মেয়েরা যখন খেলছিল, অ্যামি তখন ম্যাজিক শো বানাতে শিখছিল, আর হোপ একটা আইস ডল বানিয়েছে। ওয়াও, আমাকে দেখতে দাও। আমাদের মেয়েরা সত্যিই ট্যালেন্টেড। তোমরা কি করছো? কি চাও আমি তোমাদের আটকে রাখি? না, বাচ্চারা প্লে পেনে অনেক মজা করে। বোনেরা এত খেলেছে যে ওরা তাড়াতাড়ি ওখানে ঘুমিয়ে পড়েছে। চলো একটু লাইট ক্লে নাও আর সসেজের শেপ বানাও। তোমরা দেখছো সেন্সেই এর কিচেন। আমরা সুস্বাদু রোল বানাচ্ছি। নরি শিট দিয়ে তাজা কুকড রাইস মুড়ে নাও। দারুন। অ্যারিগ্যাটো। সুস্বাদু। এক সেট রোল একটা দারুণ ডিনার। ক্যান্ডেল থেকে উইক্স দিয়ে বেসটা আলাদা করো। একটা সসপ্যানে ওয়্যাক্স কালেক্ট করো। ওভেনে এটাকে গলিয়ে নাও। ফর্মটা সরিয়ে ফেলো। যতটা ভাবছিলাম এটা তার চেয়েও ভালো হয়েছে। জ্যাক্স এলসাকে একটা সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছে। দেখবে না, এবার তুমি চোখ থেকে কাপড়টা সরাতে পারো। খুব সুন্দর। ক্যান্ডেল আর আমার ওয়াইফের সাথে ডিনার করব। তুমি খুব রোমান্টিক। ও জ্যাক্স, ওই তো বাচ্চারা এসে গেছে। ও আর রেস্ট নেওয়া যাবে না, আমাদের প্ল্যানটা বদলাতে হবে। পেরেন্টসরা তাদের বাচ্চাদের সাথে একটা মুভি দেখার কথা ভেবেছে। এখানে সবার জন্যই রোল আছে। স্টাইরোফোমের ব্লকটাকে হাফ করে কেটে নাও। চলো কয়েকটা আইস কিউব নেওয়া যাক। ফেব্রিক দিয়ে কার্ডবোর্ডটা ঢেকে দাও। এগুলো হলো স্পিকার। হোম সিনেমা তোমাদের মুভি দেখার থেকেও বেশি আনন্দ দেবে। জ্যাক্স সবার আগে ঘুম থেকে ওঠে আর হোম সিনেমায় আসে। এখানে কেউ নেই, সবাই ঘুমিয়ে থাকলে একটু খেলতেও পারি। কিন্তু
আমাদের টুইন্সরা উঠে পড়েছে। বাবা, এখন মর্নিং কার্টুন দেখার পালা। ওহ, আমাকে ডাকলে না কেন? আমি মোয়ানাকে ভালোবাসি। চলো সবাই মিলে সমুদ্রে ছুটি কাটাতে যাই। এবার আমাদের আমব্রেলাটা চেঞ্জ করার পালা। জ্যাক্স ওদের হোয়াইট রং করতে সাহায্য করছিল। আমব্রেলার লেগটা লম্বা করো। আমব্রেলা প্রায় রেডি। এলসা আমব্রেলাটা একটা ডিটেল দিয়ে কমপ্লিট করার কথা ভাবছে। ওয়াও, ফ্যামিলিটা একটা ওয়ার্ম আইসল্যান্ডে ট্রিপে যাওয়ার কথা ভেবেছে। জায়গাটা খুব ভালো, কিন্তু একটু গরম। এটা ভালো যে একটা শেডের নিচে আছি। কিন্তু সূর্য আমাদের অপেক্ষা করায়নি। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যদি স্নোফল হতো খুব ভালো হতো। আমি একদম ভুলে গেছিলাম আমাদের ম্যাজিক আমব্রেলা। এখন আমাদের পুরো ফ্যামিলি একটা স্নো ক্যানোপির নিচে আছে। ককটেলগুলো এখানেও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। টুল দিয়ে একটা নেট বানাও। এটাকে একটা শাইনি রিমের সাথে জুড়ে দাও। এমির কোস্টে এসে খুব ভালো লাগছে। এখানে এত পরিষ্কার জল। ইয়া, আমি মাছ ধরার ট্রাই করব। খালি, ও আচ্ছা, ওয়াও কি সুন্দর। এমি দেখো, হেই, তুমি ওদের একটা বাকেটে রেখে যেতে পারো না। মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তুমি হয়তো ঠিকই বলেছো। বোনেরা মাছগুলোকে ছেড়ে দিল। ভালো মেয়েরা, আমাদের নেচারকে প্রোটেক্ট করা দরকার। ফয়েল দিয়ে 3 ডাইমেনশনাল ফ্রেম বানাও। লাইট ক্লে দিয়ে মেডুসার মাথাটা তৈরি করো। স্ট্রিং, টুল, রিবন দাও। একটা ট্রান্সপারেন্ট নেইল পলিশ দিয়ে কভার করো। কিছু পাইপ ক্লিনার আর রাইনস্টোন লাগাও। বোনের একটা বোট ট্রিপে বেরিয়েছে। থান্ডার স্টর্ম শুরু হয়ে গেছে। ও না, আশা করছি বোটটা জলে ডুবে যাবে না। ধরে থাকো। ও জেলিফিশ, আমি ওশিয়ানের গার্জিয়ান। তুমি কি হারিয়ে গেছো বেবি? হ্যাঁ, আমি জলে পড়ে গেছি। আমাকে সাঁতার কাটতে সাহায্য করো প্লিজ। ধৈর্য ধরো। শোর দেখা যাচ্ছে। মা বাবা, আমি এসে গেছি। ও বেবি, তোমায় ধন্যবাদ। ভ্যাকেশনটা কখনো ভোলার নয়। চকচকে ফোম পেপারটা ছোট করে নাও। উডেন স্টিক দিয়ে একটা সলিড ফ্রেম বানাও। কয়েকটা দড়ি টান টান করে লাগিয়ে নাও। ভাবছি ফ্রস্ট আর এলিসা ফ্যামিলির কোন ছবিগুলো পোস্ট করবে। ফ্যামিলিটা ফটো অ্যালবামটা রিভিউ করার কথা ভেবেছে। ও, আমি যদি এগুলো এমন কোথাও ঝুলিয়ে রাখতে পারতাম যেখানে সবাই দেখতে পেত। আমরা ভ্যাকেশনে যে ফটো বোর্ডটা কিনেছিলাম ওটা লাগালে কেমন হয়? পুরো ফ্যামিলি বেস্ট শটগুলো বেছে নেয়। আমরা কত ছোট ছিলাম। ও, সময় কেমন ভাবে কেটে যায়, মনে হচ্ছে এই কালকের কথা। মেমোরি বোর্ড তাদের নিজের জায়গা খুঁজে পেয়েছে। ফরেস্ট্রল ক্ল্যানের এল্ডারকে জাগিয়ে দেয়। মডেলিং ক্লে দিয়ে একটা ট্রল বানাও। সেমি বিটের চোখগুলো আটকে দাও। রং করো। অ্যাম্বার বিড লাগাও। ফেল দিয়ে একটা আউটফিট বানাও। সব জায়গায় মস আটকে দাও। কিউট বিড দিয়ে সাজিয়ে দাও। এর হাতে আগুন রেখে দাও। ট্রল হলো ফরেস্ট ক্রিয়েচার। ফরেস্টে সবকিছুই দারুণ, বরাবরের মতোই। কিন্তু জায়গাটা ঠান্ডা। আমায় একটু ওয়ার্ম আপ হতে হবে। আমি আগুন জ্বালাবো। এই তো, এই স্টোনটা কাজে আসবে। আহা, এটা খুব দুষ্টু। হ্যালো আনা, আমি একজন ফরেস্ট ট্রল। তুমি এখানে কি করছো? আমি আগুন জ্বালিয়ে ওয়ার্ম আপ হতে চাই। এখানে ঠান্ডা পড়েছে। আমি জানি কিভাবে তোমাকে সাহায্য করতে হবে। আমার তরফ থেকে এই ফায়ার পাওয়ারটা উপহার ভেবে নাও। তোমার এখন থেকে আর ঠান্ডা লাগবে না।
এসব কি হচ্ছে? ফায়ার পাওয়ার অ্যানাকে বদলে দেয়। অ্যাথলেটিক ফেব্রিক দিয়েও ড্রেসের বেসটা বানাও। গ্লিটারি টুল দিয়ে একটা নতুন ড্রেস বানাও। ফায়ারি ফুলগুলো নাচতে শুরু করে। পেটালগুলো একদম ফ্লেমের মতো। আমার চুল এটাও বদলে গেছে। এক্সেসরিজগুলোও স্টাইলের সাথে মেলে। আমি ফায়ার কন্ট্রোল করতে পারি। আমায় শুধু নতুন পাওয়ারে অভ্যস্ত হতে হবে। তুমি এটা করতে পারবে। তোমায় ধন্যবাদ কিউট ট্রোল। এখন আমার প্যালেসে ফেরার পালা। স্পেন, আমরা ফিরে আসছি। আমার বোনের প্যালেসটা ঠান্ডা, সব সময়ের মতন। ভাবছি ঠান্ডা কিংডমে আমার পাওয়ার কাজ করবে কিনা। এই আইসি স্ক্যাল্পচারটা না ছোঁয়াই ভালো। তবে আমি ক্যান্ডেল জ্বালানোর চেষ্টা করব। এটা কি কাজ করবে? হ্যাঁ, ক্যান্ডেল জ্বলে উঠেছে। আর আমি কি করতে পারি? আমায় মন দিয়ে ভাবতে হবে। ওয়াও, একটা আইসি রুম একটা ট্রপিক্যাল ডেজার্ট হয়ে গেছে। একটা ভাঙা ডলকে একটা ম্যাজিক্যাল হর্সে পাল্টে দাও। পুরনো পেইন্ট মুছে ফেলো। লাইট ক্লে থেকে লেজ বানাও। অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে কভার করো। ডিটেইলগুলো করে নাও। স্ন্যাপ, এখন মেন বানাও। গ্লিটার লাগাও। একটা পুরনো হার্নেস রং করো। রংগুলো একদম পারফেক্ট। একটা ফায়ারি হর্স ড্রাগন ওড়ার জন্য রেডি। আমি বনে সময় কাটাতে ভালোবাসি। ওটা কি ছিল? ওটা কি মনস্টার? কে ওখানে? আমি ভীতু নই। একটা ফায়ারি ডানা, স্পার্কলি হুডস। তুমি কে? আমি ফেয়ারি পেগাসাস। তোমার ভিতরে পাওয়ার দেখে আমি অবাক হয়ে গেছি। তোমার সাথে দেখা করে আমি খুব খুশি। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। তুমি কি আমায় প্যালেসে নিয়ে যেতে পারো? শক্ত করে ধরো প্রিন্সেস। ক্রাউন বানানোর জন্য পার্টসগুলো বেছে নাও। ওলভ, মেটাল বেসের মাঝখানে একটা রাইনস্টোন আটকাও। সাইজ মতো একটা রিং নাও। টুকরোগুলোকে আটকে দাও। একটা হলোগ্রাফিক স্নোফ্লেক্স যোগ করো। আইসের শেপ নাও। এগুলোকে ক্রাউনের সাথে আটকাও। খুব তাড়াতাড়ি এলসা কুইন হতে চলেছে। আজ সেই দিন। করোনেশন শুরু হয়ে গেছে। আমি সবাইকে দেখে খুব খুশি। কিন্তু আমার বোন কোথায়? প্রিন্স, আমরা সেরিমনিতে থাকতে পারছি না। এটা শুরু করার সময় হয়ে গেছে। ঠিক আছে, শুরু করা যাক। আমরা এলসাকে ক্রাউন পরাচ্ছি। আইসি কিংডমের কুইনকে স্বাগত। দুঃখিত এলসা, আমরা দেরি করে ফেলেছি। ক্রিস্টোফ, আনা তোমার সাথে আসেনি? আমি ভেবেছিলাম ও এখানেই আছে, কিন্তু ও কোথায়? হ্যালো আনা, এটা কি তুমি? করোনেশনের জন্য অভিনন্দন এলসা। আনা সত্যিই বদলে গেছে, তাই না স্পেন? ক্রাউনটা খুব সুন্দর। উপস, আমি অ্যাক্সিডেন্টলি এটাকে গলিয়ে ফেলেছি। তুমি কি ম্যাজিক্যাল পাওয়ার পেয়েছো? হ্যাঁ, কিন্তু আমি এখন ওটা কন্ট্রোল করতে পারি না। আমি দুঃখিত। চিন্তা করো না, আমরা একসাথে হয়েছি, এটাই অনেক। লেগো ডিটেলস বেছে নাও। ওয়াও, অনেকগুলো আছে। আমাদের সবকিছু একসাথে জোড়া লাগানো দরকার। স্ক্রিনের সাথে প্রিন্টেড ইমেজটা আঠা দিয়ে লাগিয়ে দাও। টেম্পারেচারে গ্রাফ লাগাও। সেমি বিটগুলো লাগিয়ে দাও। এই থার্মাল ইমেজারটার টেম্পারেচারের চেঞ্জটা দেখাবে। চুপচাপ বসে ম্যাগাজিন পড়তে খুব ভালো লাগে। আমার পরের মাসের হরোস্কোপ খুব এক্সাইটিং। বোর্ড গেম খেলবে? না ওলভ, এখন নয়। আনা প্লিজ, চলো খেলি। আমরা অনেকদিন আড্ডা দিইনি। চলো লুকোচুরি খেলি। ঠিক আছে, তুমি লুকোবে, আমি গুনবো।
আমি প্যালেসের প্রতিটা কোণা চিনি। ও আমাকে খুঁজে পাবে না। আনা, তুমি কোথায়? ও কোথায় গেল? মনে পড়েছে, আমার একটা টেম্পারেচার ইমেজার আছে এখানে। ওয়ার্ম প্রিন্সেস কোথায় আছে সেটাও আমাকে দেখাবে। ও এখানে নেই, আর এখানেও নেই। এই তো এখানে। আমি তোমাকে খুঁজে পেয়েছি। কিন্তু কিভাবে? খুব সহজ, থার্মাল ইমেজারটা আমাকে সাহায্য করেছে। ওয়াও, এটা তো দারুণ। চলো ঘরের চারিদিকটা খুঁজে দেখি। ওয়াও, এটা খুব ইন্টারেস্টিং। পম্পম এসে গেছে। দেয়ালটা ঢেকে দাও। স্টাইরোফোম থেকে সাইড প্যানেলটাকে কেটে নাও। একটা এলইডি লাইট লাগাও। ওপেনিং এ শেপ করো। দরজায় রঙিন প্লাস্টিক যোগ করো। সবকিছু একসাথে করে নাও। কন্ট্রোল প্যানেলটা জায়গা মতন রাখো। কার খিদে পেয়েছে? আমি কি খাবো? আমার সত্যিই খিদে পেয়েছে। এখানে ভালো কিছুই নেই। ও, স্প্যাগেটি। আমার এটা গরম করতে হবে। মাইক্রোওয়েভটা এবার কাজে আসবে। আমি এটা অন করছি। উপস, কিছু একটা ভুল হয়েছে। আমি সব নষ্ট করে ফেলেছি। ওলফ, তুমি এখানে? আমারও খিদে পেয়েছে। এলসা, তুমি তোমার বার্গারটা গরম করতে পারবে না। আমি মাইক্রোওয়েভটা খারাপ করে ফেলেছি। ও, তুমি মাইক্রোওয়েভে ফক রাখতে পারো না। আচ্ছা, আমি জানতাম না যে এত গোলমাল কিসের। আনা, আমি মাইক্রোওয়েভটা খারাপ করে ফেলেছি। আমরা গরম খাবার খেতে পারবো না। আমি এতে তোমাদের সাহায্য করতে পারি। আমি ম্যাজিক অ্যাক্টিভেট করছি। গরম বার্গার সার্ভ করা হয়েছে। তোমায় ধন্যবাদ আনা। বোন অ্যাপিটিট। এটা বানানোর জন্য স্কোয়ারগুলো একসাথে করো। ডিভাইসটা অসাধারণ। ডিটেলগুলো আঠা দিয়ে লাগাও। একটা সেমি বিড নাও। ওপরে একটা ট্রান্সপারেন্ট স্ফিয়ার আটকাও। মাঝখানে বোনেদের একটা ছবি আটকাও। ফোম পেপার দিয়ে সাজাও। আনা পাওয়ার পেয়ে যাওয়ার পরে প্যালেসে সবটা পাল্টে গেছে। এটা অনেক বেশি ওয়ার্ম, কিন্তু আমরা কমপ্লেন করতে পারি না। ঠিক বলেছো। তোমরা যদি ঠান্ডা কিছু চাও, আমরা আইস মেশিন থেকে আইস যোগ করতে পারি। এলসা আমাদের জন্য এটা বানিয়েছে। ট্রপিক্যাল পার্টি। ক্রিস্টোফ, ওলফ, তোমাদের কি মনে হয় না এখানে খুব গরম? হয়তো একটা ঠান্ডা ককটেল সাহায্য করবে। আমি নিশ্চিত নই। গরমে আমার মাথা ঘোরাচ্ছে। এলসা, কি হয়েছে? ও অজ্ঞান হয়ে গেছে। এলসা, ওঠো। তার ঠান্ডা কিছু দরকার। তাড়াতাড়ি একটা আইস কমপ্লেক্স করো। তোমাকে ধন্যবাদ ওলফ। জায়গাটা খুব গরম। আইসক্রিম আর আইসি ড্রিঙ্ক তোমাকে ঠান্ডা রাখবে। তোমাদের ধন্যবাদ বন্ধুরা। আমার আইস মেশিন থেকে বেশি দূরে যাওয়া উচিত না। ঘরটা আরো বেশি গরম হয়ে উঠছে। আমি টেম্পারেচার কিভাবে কমাবো? আশা করি একটা সুপার শক্তিশালী ফ্যান সাহায্য করবে। এতে কোনো লাভ হচ্ছে না। ফরেস্ট্রল, প্লিজ এসো। তুমি কি আমাদের ডেকেছো? ফায়ার ম্যাজিকের জন্য ধন্যবাদ, কিন্তু এটা আমার জন্য একটু বেশিই গরম। প্লিজ সবকিছু আগের মতো করে দাও। তুমি যা বলবে তাই হবে প্রিন্সেস। আমি ম্যাজিক ফিরিয়ে নিচ্ছি। আর আমি খুশি যে তুমি বুঝতে পেরেছো নিজের মতো থাকাটাই আসল।